قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عقوق الأمهات وعد البنات ومناوحات রাহ বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যের বিষয় হলো নারীদের মর্যাদা। নারীদের মর্যাদা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মর্মে দিনী ভাই বোন, বিশেষভাবে যারা মহিলা মানুষ এসেছেন, গল্প না করে চুপচাপ বসে শোনার চেষ্টা করুন। আমরা অল্প সময় আপনাদের একটা ভালো সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, আজও নয়, বিগত দিনেও দেয়নি। বিগত দিনে মৃত স্বামীর সাথে আগুনে জ্বলে যেতে হতো, তার নাম ছিল সতীদাহ। অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না। একটা মেয়ের বিবাহ হয়েছে 6 বছর বয়সে, স্বামী মারা গেছে 6 বছর 6 মাসে, তাহলে একটা মেয়ের বয়স 6.5 বছর, তখন স্বামী মারা গেছে। তখন থেকে নিয়ে মরা পর্যন্ত তার আর বিবাহ হবে না। বঙ্কিমচন্দ্র, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে। এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয়। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না, আজও তারা মেয়েকে জমি জায়গা অর্থ সম্পদ দেয় না। যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে। তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গা অর্থ সম্পদ পায় না। হিন্দুরা মেয়েদের অতীতেও কোনোদিন দাম দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতে দিবে এরকম কোনো তাদের কাছে হিসাব নিকাশ বিদ্বানেরা অনুমান করতে পারে না। খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগীয় জিনিস, বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে। যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধ আশ্রমাগারে রেখে দিতে হবে। ছেলে মেয়ে বাপ মা এটা কোনো হিসাব নেই। বিবাহ দিতে হবে, বিবাহ পড়াতে হবে, তাদের ছেলে মেয়ে বৈধ সূত্রে হবে, এটা তারা প্রয়োজন মনে করেনি। আর বৃদ্ধ আশ্রমাগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে, কাজেই বৃদ্ধ আশ্রমাগার মুসলমান করতে পাবে না। মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয়। ওরা পিতামাতাকে কিভাবে ভালোবাসবে তার পথ পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর নবীও অনেক বলেছেন। কাজেই মুসলিম মানুষ তাদের পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করা লাগবে সেটা ভালোভাবে জানে। ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে, এরকম নোংরা ন্যাক্কারজনক কাজ যেটা খ্রিস্টানদের কাজ, এটা মুসলমান করেনি, করবে না। যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে। মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন। অনেক হাদিস আছে তার আফসোসজনক, তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেম ওলামা তারা ধর্ম বিক্রি করে খাবে। আদি আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলামা মানুষ তারা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে, এইটা আমার একটা আফসোস। তিনি একথা বলেছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। হিন্দুরা মূর্তি পূজা করে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা এগুলির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা
অতীতের যারা চলে গেছে পৌত্তলিক, তারা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোকে আল্লাহ বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুদ মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিনি তৃতীয় বাক্যে বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। এখন নির্দ্বিধায় মুসলমানের বাড়িতে, মুসলমানের ছেলেদের বড় মোবাইলে, মুসলমানদের দোকানপাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না। ওলা তাশতারুহুন্না, তাদের তোমরা ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম। হারামের ভাষাগুলিতে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, অলকু বা বাদ্যযন্ত্র, খেল তামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা সবকে হারাম করেছেন। তারপরে তিনি বললেন খিনজিরা, সোর, শুকুরকে হারাম করেছেন। অলাসনাম, পুতুলকে হারাম করেছেন। সব একই ভাষা। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে শুকুর, সোর হারাম করা আছে, সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারাকে হারাম করা আছে। ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে। এরপরও আপনার বাড়িতে কাঁকড়া আছে, আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ। আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ। আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে। আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে, হিন্দুদের সাথে মিশে আছে। এগুলো হলো হিন্দুদের কাজ। গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ছবি, মূর্তি, এগুলো হিন্দুদের কাজ। আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য, সেটাতে আপনি দেখতে পাবেন কার্টুন। আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো। আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের, ইহুদিদের পোশাক। গান গেঞ্জি পিছনে 10 লেখা আছে, যাতে আমরা থুথুও ফেলি না। আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব। ওই গেঞ্জিতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেশাবও করি না। আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ! আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে। আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিন রাত জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি দুঃখ সহকারে বলে গেলাম, লায়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাইল, ইহুদি খ্রিস্টান যেসব কর্মে লিপ্ত হয়েছে আমার উম্মত সেই কর্ম করবে। মনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, আমার উম্মত তেমন নিয়ম নীতিতে, কাজকর্মে, খাসলাতে, অভ্যাসে, পোশাক আশাকে, চলাফেরাতে, খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান। তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, হাদু আন্নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না। এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহি। আপনি বগুড়ার মানুষ, মাথায় টুপি আছে, প্রতি রামাজানে উমরা করেন, হজ করেন। এখন আপনার মেয়ে আপনার সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, আপনি হাজি। আপনার লজ্জা হয় না, শরম হয় না? লজ্জা একটা ভাষা, আপনি জানেন না? লজ্জা যে একটা শব্দ আপনার, যেটা জানা নাই কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, আর আল্লাহ বলছেন বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি, আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি, আপনার স্ত্রী, আর আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বৌমা, সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন, তখন আপনি শিক্ষিত? তখন আপনার লজ্জা আছে? তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো, যে না আপনি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ? যদি আপনার এতে বিশ্বাস না হয়, মন কষাকষি ভাব হয়, তো একবার আপনি আমার সাথে বসেন, পার্সোনাল, দেখি আপনার অবস্থা কি। আমি 30 বছর থেকে বলছি, আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আজকে বগুড়ার মাটিতে বক্তব্য চালু করেছি, বন্ধ করে চলে যাবো, আর কোনোদিন জাতির সামনে আসবো না ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মতের অভ্যাস, খাসলাত, শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে, ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে, ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে, বড় করাতে। এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে, আপনি বলেন না কিছু, তখন আপনি শিক্ষিত? আমি যদি বলি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তা আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো এটা আপনার হিসাব হয় না কেন? সব নবীদের বৈশিষ্ট্য ছিল 10টা, সব নবীদের অভ্যাস ছিল 10টা, সব নবীদের খাসলাত, স্বভাব ছিল 10টা, তার একটা হলো নখ কেটে ফেলা। আপনারও বড় আছে, আপনার মেয়েরও বড় আছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি, তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেনা আরম্ভ করেছে। যখন তাদেরকে আর ভালো লাগবে না, তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধ আশ্রমাগারে দিয়ে দিবে। এই হলো নারী। আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি, মহিলা হচ্ছে ডাইনি, ওরা হলো পেতনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না, নাম ধরলে স্বামী মারা যাবে। এটা হলো ইহুদিদের স্বভাব, এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদি বলছে যে ও তো মানুষ নয়, ও তো ডাইনি, ও তো স্বামীকে খায়, ও তো মানুষকে খায়। ও আবার কি? ও কিছুই না, ও কোনো জাতি নয়, ওর 5 পয়সা দাম নয় সমাজে। আপনি আজকে একটা বই কিনে দেখুন, বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখেছে, অবরোধবাসিনী, মুসলিম মহিলা অবরোধবাসিনী। বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে, তো ওরা পর্দা করে, তো ট্রেনে যাবে ঢাকা, তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে 3-4-5 জনকে ঢাকা আছে। তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে, দেখবেন সব কিছু দেখছেন, অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া লিখছে এভাবে, তাকে নিয়ে আমি নাচিনি, তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে। আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিইনি। ঠাকুর বলেছে, ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে,
ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5,000 টাকার মামলা হলো। আমি ঠাকুরের অপমান করেছি? আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। দেহে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটাই মুশরিক। ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু। ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে। আপনার বয়সী 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরায়েলকে ছেড়ে দেন। আন আরসেল মানা বানি ইসরাইলা, বানি ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতী ফালতা, তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতুহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে, আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন। এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে
দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোনো সাধারণ সরকার নয়, ১৫০০ বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মূসা এভাবে বলছিলাম, এই জাহেলিয়াতের যুগে একটার পর একটা চলে আসছে, তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে। জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে। তারা এটা গ্রহণ করেনি, তারা শিক্ষিত মানুষ নয়, তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জানেনি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে, সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে, বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো, সেইভাবে ঘুরো না, তোমাদের মান সম্মান আছে। জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত, তাহলে বাপের মুখ কালো হয়ে যেত, সে বাড়িতে লুকিয়ে থাকতো, দোকানপাটে বাজারে যেত না, মানুষে লজ্জা দিবে সেই জন্য। একটা মেয়ে হওয়াতে সে চিন্তা করতো আইমসুকা হালাহুনিন, আমি দুঃসহফের তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি পুঁতে দিই বালাই চলে গেল। তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত। কায়েস ইবনে সাবেত নিজে বলছেন, ওয়াতো সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন, এর নাম জাহেলিয়াত। সুন্দর করে গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে তো বাপের সাথে আছে, যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হয় কি করে? আজও আপনার হবে, এটাই সহজ আপনার জন্য। কি বলেন আপনি? আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। বলি আপনাকে, আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, আম্মু কেমন আছো, টাকা লাগলে বলিও, তোমার ভাইয়ের কাছে নিও। এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জবে করব, তোকে যদি পাই তো টুকরো টুকরো করে করতল নদীতে ভাসিয়ে দিব। তো এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন, এখন মেয়ে তো একটাই, যদি 2টা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে। দাদি বলছে, নানি বলছে, কি করবি রে তুই, একটা ডিপিএস খুল না, একটা গাভী নেই। তো 3টে যখন
দাদি নানি বলছে বউ তালাক দে, এ বউ চলবে না। এইটাই কি জাহেলিয়াত নয়? এটাই জাহেলিয়াত। একটু 19-20 সালে আপনি মেয়েকে ত্যায্যপুত্র করে তাকে জবে করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল তাদের কাছে সমস্যা। মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি। বেগম রোকেয়া যেভাবে মেয়েদের অপমান করেছে, তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন, কেন হব অবরোধবাসিনী। ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত, ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায়। স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায়। যেটা বন্যতা, যেটা বর্বরতা, যেটা অসভ্যতা, যেটা কুকুর শ্রীগালের চরিত্র, সেটাই পছন্দ করে আপনার কারণে। আপনি বাপ হওয়াটাই অভিশাপ। আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিইনি। আমি বলেছি আপনি চাচা, বলেছি আপনি সৎ বাপ। আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ, এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি সত্যিই বাপ, কিন্তু আপনার স্বভাবের কারণে, আপনার দুশ্চরিত্রের কারণে, আপনার শিক্ষার অভাবের কারণে, আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। ও দায়ুস, আর আপনি যাবেন না। আপনি যে ওই মেয়ের বাপ, যে মেয়ে পোশাক পরে সে মেয়ের পিতা আপনি, যার করেন আপনি যাবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন এক, উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা হারাম। ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। টিস্যুটা দেখি, মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা, এটাই মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা। 2, মানাওয়াহাতিন, কৃপণতা অবলম্বন করা। 3, ওয়াদুল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর নবী যা করলেন, লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি। আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি, তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি। জাহেলিয়াত দূর করার জন্য তিনি যা বললেন, তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলুগা, বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়, ফাজ্জা হুয়া ওয়া আনা ফিল জান্নাতি হাকাজা, তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি জমা করে দেখালেন। মনে রাখা ভালো হবে, আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ। একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসূলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বেশ ভালো তো, তুমি বুদ্ধি রাখো, তুমি সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমার মন চায় সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলে। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায়, এ ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলেন, 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে